अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মনে হচ্ছে যেন কিছু একটা আমায় আকর্ষণ করছে, কিন্তু কি? সেটা আমায় খোঁজ নিতেই হবে। আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, নইলে খুব বড় সমস্যায় পড়ে যাব। আরে এত দেরি করছো কেন? ওই অভাগিনীর সাথে আমার ছেলের আর বিয়ে হলো না। অভাগিনী আমি নই, তুই আমার জন্য, কিন্তু আর নয়। খুব ইচ্ছে ছিল না আমাদের মাঝখানে ঢোকা। এইবার দেখ তোর সাথে আমি কি করি। মা সাবধানে। কি হলো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আপনি পড়ে গেলেন কি করে? কিন্তু তুমি এখানে কি করে? তুমি তো নিজের ঘরে ছিলে। আসলে আমি আপনার সাথেই কথা বলতে আসছিলাম মা, কিন্তু খুব ভালো হয়েছে ঠিক সময় এসে গেছি, নইলে হে মহাদেব কি যে হতো। তোমাকে তো আমি আসতে দেখিনি। আমি তো এখানেই ছিলাম। তুমি তো এখানেই ছিলে, কিন্তু তাও মাকে পড়ে যেতে দেখোনি। আমাকে আর কি দেখবে তুমি? ছাড়ো, বাদ দাও। মা আপনি বলুন, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো? না বৌমা, আমি ঠিক আছি। এই দেখো, তোমরা এখানে পার্টি করছো, ওদিকে অতিথিরা তো চলে আসবে। এসো এসো। আমি আপনাকে রুমে ছেড়ে দিই। চাঁদনি, তোমাকে কি মিষ্টি লাগছে। আজ তো তোমায় দেখে চাঁদও লজ্জা পাবে, আর গেস্টরা কনফিউজড হয়ে যাবে যে তোমার রিসেপশন নয় তো। দেখো, মন দিয়ে দেখো। লাগছে তো আমার একদম মোহিনীর মতন। হ্যাঁ, আরে বাহ, আপনাকে তো সত্যি খুব সুন্দর দেখাচ্ছে, একদম মনোমোহক। এই পৃথিবীতে কেউ মোহিনী কেন, মোহিনীর নখের যোগ্যও হতে পারবে না, আর তুই মোহিনী হওয়ার চেষ্টা করছিস। আমার এরকম অদ্ভুত কেন লাগছে?
আরে দাদা দাঁড়াও, লাড্ডু একটা দিয়ে আমার কি হবে? ঠিক আছে। তুমি ঠিক আছো তো? আচ্ছা চলো। এই পারো কোথায় চলে যায় একটু পর পর, ওর সত্যিটা তো আমি বের করবই। দিদি কেমন আছো? হ্যাঁ, রান্না কেমন হয়েছে? হ্যাঁ, টেস্টি তো। শুনুন শুনুন শুনুন, আজ যাদের জন্য আমরা এখানে সবাই একসাথে হয়েছি তারা চলে এসেছে। হাত তালি দিয়ে স্বাগত জানান তাদের। দাদুর আশীর্বাদ নিয়ে নেওয়া যাক। ভালো থাকো। আমার নয়নের মণি দেব আর আমার সবচাইতে পছন্দের বৌমা মোহিনী। আমি একটু পরেই আসছি। যদি নকল স্বামী স্ত্রী সাজার নাটক শেষ হয়ে যায় তো যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। চলো গো। যখন তোর হিংসা হয় না মোহিনী, আমার এত আনন্দ হয় যে কি বলবো। তোকে কষ্ট পেতে দেখলে আমার মনের বিশাল আনন্দ হয়। সিঁথি সিঁদুর অক্ষয় হোক।
ব্যাপারটা কি? আরে মোহিনী দেবের আসল বউ নয়, আসল বউ তো রূপা। মোহিনী তো এরকমই। আচ্ছা, আর এমনিতেও ওদেরকে একটু বেশি ভালো মানাচ্ছে, তাই না? ঠিক বলেছো, একদম রাম আর সীতার মতো, যেন একে অপরের জন্য জন্মেছে, তাই না? এই নাগিনকে তো আমি এমন শিক্ষা দেব যে দেব কেন, ও নিজে কি সেটাই ভুলে যাবে। কিন্তু দিদি, বারবার নাগিন বললে কি ও নাগিন হয়ে যাবে নাকি? এবার আর যায় আসে না রম্ভা যে ও আসলে নাগিন কিনা। ও এখন আমার সব থেকে বড় শত্রু, এটা জেনে নাও। ওর ভেতরের সংস্কার এবার আমি বের করছি। এবার এটা অভ্যেস করে নে। তোর এই সুখ বেশি দিনের নয়। গলা শুকিয়ে যাচ্ছে আমার, কিছু একটা খেয়ে নি। সকাল থেকে জলও তো খাইনি। আমি এক্ষুনি আসছি। মা, এটা আমি তোমার জন্য বানিয়েছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমার এত খেয়াল রাখো কেন? কারণ তুমি আমার মা, আর মায়ের জন্য যে কেউ যতই করুক সেটা তো কমই হয়, তাই না? খেয়ে নাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। বলো না কেমন হয়েছে। এটা তো খুবই সুন্দর হয়েছে, মানে আমার চেয়েও ভালো শরবত বানাও তুমি। থ্যাংক ইউ বুলবুল। এটা তো খুবই ভালো ছিল বুলবুল, কিন্তু আমার না এক গ্লাসে মন ভরেনি। আমার বুলবুলের বানানো আরো এক গ্লাস শরবত খাবো আমি। এই শরবতটা খুব অদ্ভুত ধরনের ছিল। এই বুলবুল আবার রম্ভা নয় তো? না না, রম্ভার কাছে তো ওর শক্তি নেই আর। মায়ের এই শরবতটা খুব পছন্দ হবে। এইবার বোঝা যাবে যে সংস্কারী বৌমা কাকে বলে। বুলবুল, আমি এটা খাই? না না, একদম না, এটা আমি আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। তোমার জন্য না হয় পরে বানিয়ে দেব। প্লিজ 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 প্লিজ। আরে বুলবুল, এটা নয় তো কি হয়েছে, অন্য কিছুই খেয়ে নি। বাচ্চার ভালোবাসা আজকে অজান্তেই আমার কাজে এসে গেল। নিয়ে আসবে তো আমার জন্য? এক্ষুনি আনছি। সংস্কারী বৌমা যদি সবার সামনে নির্লজ্জ হয়ে ওঠে, তখন বংশের মুখে তো কালি লাগবেই। আর কিছুক্ষণ তারপরেই বাড়ির সবাই ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেবে। এটা আমার কি হচ্ছে? যে
যাই বলুক, আমার স্বামী আসলে খুবই ভালো। এসব কি বলছি? কি হয়েছে আমার? এটা তো ঝগড়ুটে পান্ডে। ও তো খুবই ভালো, তাহলে তো ভালো লাগবেই, তাই না? আমার এরকম কেন হচ্ছে? কেন আমি ওই ঝগড়ুটে পান্ডের দিকে আকর্ষিত হচ্ছি? সরি ম্যাম। রূপা, সামলাও মা। কি হলো? তুমি ঠিক আছো তো? মা, আমি এটা আবার মোহিনীর কোনো চাল নয় তো? তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ 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 মা, আমি একদম ঠিক আছি। আমি কোনো গন্ডগোল করে ফেলার আগে এখান থেকে আমায় সরে যেতে হবে। মা, আমার একটু কাজ আছে, আসছি। হ্যাঁ, আমি আসছি। এটা আমার কি হচ্ছে? আমি এভাবে যেতে পারবো না। এই রূপার আসল চেহারা এবার আমি দেখতে পাবোই। বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই রূপা কোথায় চলে গেল? পুরো সময়টা নষ্ট করে দিল আমার, বোকা কোথাকার। ও কোথায় চলে গেল? এ তো সাপের লেজ। আমি জানতাম এই বাড়িতে সাপ আছে, আর আজ আমি এই সাপকে ধরবই ধরব। খাবার, আমি তো খাওয়া ছাড়া থাকতেই পাচ্ছি না। খেতে খেতে আমার পেট ফেটে যাবে। আরে কি হলো আপনার? আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়নি আমার, আমি ঠিক আছি, ঠিক আছি। হে ভগবান, আমার কি অবস্থা হয়ে গেছে! খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পেট ফেটে যাবে আমার। আর খেতে চাই না, আর খেতে চাই না, ব্যথা করছে।
আরে আমি কোথায়? আরে 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 এটা কি হয়ে গেল? এটা কি হচ্ছে আমার সঙ্গে? আমাকে কেউ বাঁচাও, আমি হাওয়ায় কি করে উঠছি? আরে এমন কি অ্যাসিডিটি হয়ে গেল, আমি হাওয়ায় উঠছি। আমায় কেউ বাঁচাও, কেউ 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 বাঁচাও আমায়। মোহিনী হতে চাইছিলেন উনি, সব মোহমায়া দূরে চলে গেল। মোহিনীর মতো হওয়া কি সহজ নাকি? এই নাগিন কোথায় গেল? দেব, এদিকে আয় তো। এক্সকিউজ মি। হ্যাঁ মা। এসব কি হচ্ছে? রূপা কোথায়? দেখতে পাচ্ছি না তো। এখানেই কোথাও থাকবে মা। ও তোর বউ দেব, একটা দায়িত্ব আছে তোর। যা দেখ কোথায় গেল মেয়েটা। ঠিক আছে মা, দেখে আসছি। রূপা আবার গেল কোথায়?